বলো, তুমি গাছ করো আর বলো। গরমে নষ্ট হচ্ছে লিচু, ফলন ভালো হলেও দাম না পেয়ে দুশ্চিন্তায় চাষিরা। নদিয়ার নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের ব্রাহ্মণপুরা গ্রামে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চোখে পড়ছে লিচু বাগান। বিঘের পর বিঘে জমি চাষ হওয়া এই লিচু প্রতি বছর এলাকায় বহু চাষি আয়ের প্রধান ভরসা। চলতি বছর গাছে ফলন ভালো হলেও অস্বাভাবিক গরমে এই আনন্দ অনেকটাই মাটি হয়ে গিয়েছে। চাষিদের অভিযোগ, তীব্র তাপপ্রবাহের কারণে বহু লিচু গাছই নষ্ট হয়ে যাচ্ছে। তার উপর বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। বর্তমানে বাগান থেকে পাকা লিচু পেরে তা বাছাই এবং প্যাকিং এর কাজ চলছে জোর কদমে। ভালো মানের লিচুগুলি যত্ন সহকারে প্যাকেট বন্দি করে বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। দেবব্রত সরকার জানান, এখানে লিচুর চাহিদা রয়েছে কলকাতায়, বেঙ্গালুরু, মুম্বাইয়ের বাজারে। প্রতিদিনই ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরে পাঠানো হচ্ছে ফল। তবে ফলন ভালো হলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না চাষিরা। তাদের দাবি, একদিকে গরমে অনেক নষ্ট হচ্ছে ফল, অন্যদিকে পরিবহন খরচ, শ্রমিকের মজুরি বেড়ে যাওয়া, সবকিছু মিলেই বেদিশায় রয়েছেন তারা। সেই তুলনায় বাজারের লিচুর দাম আশানুরূপ নয়। এর ফলে পরিশ্রম যতই পর্যাপ্ত হোক না কেন, লাভ একদমই সীমিত। স্থানীয় চাষিদের মতে, প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষণ ব্যবস্থা এবং বাজারের সঠিক মূল্য নিশ্চিত করা গেলেও ভবিষ্যতে লিচু চাষ এখনো লাভজনক হয়ে উঠতে পারে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আচ্ছা, আপনারা যে লিচু চাষ করছেন, কি অবস্থা এখন এই লিচু চাষে? লিচুর একদম দাম নেই, প্রচুর টাকা লাগানো হয়েছে, 20 থেকে 22 লক্ষ টাকার বাগান কেনা হয়েছে, সার জল ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু মাঝে দাম ছিল, দাম সত্ত্বেও বাজারটা কেটে যায়। কারণ এই ভোটের জন্য বাজারটা কেটে যায়। ভোটের রেজাল্টের পরে ভাবছিলাম দামটা বাড়বে, তাও দাম বাড়েনি। কিন্তু যেটা ভেবেছিলাম 22 লক্ষ টাকা ইনভেস্ট করে 22 লক্ষ টাকা ইনভেস্ট 22 থেকে 23 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্টে মনে করেছিলাম ডবল হবে, কিন্তু ডবল আর হবে না মনে হয়। যে লিচু বিক্রি হওয়ার কথা ছিল 2600, 2700, 3000, সেই লিচু বিক্রি হচ্ছে 1800। প্রত্যেক যদি হাজারে 1000 টাকা কমে যায়, তাহলে চাষি কোথায় টাকা পাবে আর কোথায় বাগান মালিককে টাকা দেবে? আমাদের এবছর লিচুর ব্যবসায় লস। দেখা যাচ্ছে আপনার এই লিচুর প্যাকিং থেকে শুরু করে বিভিন্ন কাজ, প্রচুর লেবার কাজ করছে। ডেলি 50 থেকে 55টা লেবার কাজ হচ্ছে এক একটা বাগানে। তারা তো কম মাইনে নিচ্ছে না। তাদের রোজ তারা ঠিক বুঝে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা যে বাগান নিয়েছি মালিকদের থেকে লিজে, আমরা মুকুল থেকে বাগান নিই, কিন্তু ভেবেছিলাম মুকুল ভালো হবে, মালও ভালো হবে, কিন্তু হয়নি। এগুলো সব কিছু এবার যা তাঁত হয়েছে, এই তাঁতের জন্য লিচু একদম দাঁড়ায়নি, আরও নষ্ট হয়ে গেছে বেশি। কোন মাস থেকে আপনাদের এই কাজটা শুরু হয়? আমাদের এই কাজটা কোন মাস থেকে শুরু হয়? মোটামুটি এখন থেকে 3 মাস আগে থেকে আমাদের কাজ চালু হয়ে যায়। আজকে থেকে 3 মাস আগে আমরা এই কাজটা চালু করি। কি কি কাজ করতে হয় প্রথম থেকে? প্রথমে বাগান কেনার পরে জল দিতে হয়, সার দিতে হয়, তারপরে আপনার ওষুধ দিতে হয়, মুকুলের পোকা লাগে সেটা ওষুধ দিতে হয়, তারপরে ধরুন আবার জল দিতে হবে, আবার সার দিতে হবে, যাতে ফলনটা ভালো হয়, লিচুটা সাইজটা ভালো হয়। এই যে প্যাক করে আপনাদের লিচুগুলো কোথায় কোথায় যাচ্ছে? আমাদের লিচু প্রথম দিন গেছিল ব্যাঙ্গালোর, তারপরে গেছিল মুম্বাইয়ে, তারপরে গেছে একবার গেছে দুবাইয়ে গেছে। তো সেখানেও দাম পাচ্ছেন না? দাম পাচ্ছি, হয়তো আমরা পাচ্ছি না, যারা আমাদের থেকে কিনে যারা ওখানে সাপ্লাই দিচ্ছে তারা পাচ্ছে, আমরা মিডল থেকে হয়তো। মোটামুটি আপনাদের যে পরিশ্রম, যে দামের আশা করেছিলেন সেটা পাচ্ছি না, তা সেটা মিলছে না। ভেবেছিলাম 3000 টাকা 3200 টাকা লিচুর পাবো, মানে 1000 পাবো, সেটা আমরা পাচ্ছি না। সেই দামটা 1000 টাকা করে কমে গেছে, 2000, 1800, 1900 এরকম হয়ে গেছে দামটা। কি চাইছেন আপনারা? আমরা সরকারের কাছে বা পাবলিকের কাছে আবেদন করছি যে লিচুটার দাম একটু বাড়ুক। সবারই কাছে আবেদন করছি লিচুর দামটা যেন একটু বাড়ুক। কি নাম আপনার? আমার নাম দেবব্রত সরকার। এটা গ্রামের নাম কি? ব্রাহ্মণপুরা আমার বাড়ি, নবদ্বীপ থানা, নবদ্বীপ ব্লক। কত বিঘে দিয়েছেন? মোটামুটি আমার
প্রায় 84 থেকে 90 বিঘা মতো 22 থেকে 23 লাখ টাকার বাগান ভাগে ভাগে কেনা আছে। প্রত্যেক বছরে কি কাজ করে এই কাজ হ্যাঁ, করে? প্রত্যেক বছর, এবছর একটু বেশি করে করেছি। অথচ এই বছরই প্রত্যেক বছর হয়তো 30 বিঘে 32 বিঘে করি, এবছর একটু বেশি হয়ে গেছে। অথচ 80 থেকে 85 বিঘে জমি বাগান কেনা আছে, কিন্তু সেইটা আর মিলল না। না। আসলটাই উঠবে কিনা সেটাও জানি না, লসে চলে যাবে। লসে রান করছে। আর যে এই যে তার দিচ্ছে, লিচু ফেটে যাচ্ছে তাপের জন্য। তাদের জন্য। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,